মুমিন প্রশংসা করবে। মুমিনের কাজই হচ্ছে প্রশংসা করা। ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে, আলোতে আঁধারে, বিপদে মুসিবতে, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণ অনুক্ষণে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাই দিলেন, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি শুকর আদায় করবে, যেই দিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষগুলো হাহাকার করবে, কিয়ামতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে। এমনকি যেই বাবা জীবনের সবটুকু সন্তানের জন্য উৎসর্গ করেছেন, সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেন, যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে হাতটুকু উঠায় দেয়, যেই বাবা সন্তানের হাসি মুখটা না দেখলে ভালো লাগে না, সেই বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে বাবা পালিয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। এমন কি পৃথিবীর মধ্যে সবচাইতে যে মানুষটা আমাদেরকে বেশি ভালোবাসে, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা, 10টি মাস গর্ভে ধারণ করেছেন, 2টি বছর দুধ পান করিয়েছেন। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। পৃথিবীর মধ্যেই মানুষটা আমাদের সবচাইতে আপন মানুষ, সবচাইতে বেশি ভালোবাসেন, অথচ কিয়ামতের ময়দানে জনম দুঃখিনী মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পলায়ন করবে। বলুন আল্লাহু আকবার। এমন ভয়াবহ অবস্থায় যখন সমস্ত মানুষেরা ইয়া নফসি করতে থাকবে, যখন মানুষেরা হাহাকার শুরু হয়ে যাবে, ছুটোছুটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, সেই সময় কিয়ামতের মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যেই গোলামগুলো আমার শুকর বেশি বেশি আদায় করবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যিনি জান্নাতের প্রথম কাতারে শামিল করে দিবেন তিনি কে? আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে শুকর আদায় করব কার? বলেন না কার? তাহলে চিৎকার মেরে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহের মতো গর্জন ছেড়ে ইমানদারের মতো আওয়াজ করে একটাবার বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শুকর আদায় করতে হবে। আজকে আমরা নিজেকে ইমানদার ভাবছি, অথচ আমার ভিতরে ইমানের চার্জ কতটুকু আছে একটু পরীক্ষা করার দরকার আছে না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন,
যখন আপনি দেখবেন আপনার কোরআন পড়তে ভালো লাগে, নবীজির হাদিস শুনতে ভালো লাগে, সালাত আদায় করতে মন চায়, তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে আলোচনা শুনতে ভালো লাগে, যখন আপনি দেখবেন আপনার দিনের কাজে সময় দিতে ভালো লাগে, তখন বুঝবেন আপনার হৃদয়টাকে ঈমানের নূর দিয়ে যিনি পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে। আর যখন আপনি দেখবেন আপনার সালাত আদায় করতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে না, তাফসীর মাহফিলে যেতে ভালো লাগে না, সব সময় আপনাকে অশ্লীল কাজের দিকে আপনার মন বেশি টানে, ফেসবুকে সারাদিন অশ্লীল ভিডিও দেখতে ভালো লাগে, আপনি টিকটকের মধ্যে সারাদিন অশ্লীল ভিডিও দেখতে ভালো লাগে, তখন বুঝবেন আপনার হৃদয়ে ঈমানের পাওয়ার কমে গেছে, পুরা হৃদয়টাকে শয়তান নিয়ন্ত্রণ করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পদাঙ্কনকে অনুসরণ করো না, শয়তানের পদক্ষেপকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার তোমরা শয়তানের কথা শোনো না। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছেন, লা উগওয়িয়ান্নাহুম, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার গোলামেরা মৃত্যু পথযাত্রী হওয়ার আগেই তাদেরকে আমি জাহান্নামের পথযাত্রী বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার যেগুলো মুখলেস গোলাম, আমার খাঁটি গোলামদেরকে তুই যতই কুমন্ত্রণা দিক না কেন, তুমি যতই ধোঁকা দাও না কেন, তুমি ধোঁকা দেওয়ার আগে আমার গোলামদেরকে আমি আমার রহমতের চাদর দিয়ে হেফাজত করে নিব। বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাচ্ছি। এই জন্য সবাই মিলে একটা বার আল্লাহ রাব্বুল